অভিষেক স্যারকে প্রতিবাদী টুম্পাদি জবাবটা ঠিক দিতে পারেনি। বলেছিল না যে 1500 টাকায় এমন কিছু হয় না, কিন্তু চাকরির জন্য ফর্ম ফিল আপ তো করতে পারবে। এইবার টুইস্ট আছে, চাকরির জন্য ফর্ম ফিল আপ যে করবো, পশ্চিমবঙ্গে চাকরি দেবেটা কে? পশ্চিমবঙ্গে আদেও চাকরি পাওয়া যায়? চাকরি যে পাবো সেটা পরীক্ষা দিয়ে না টাকা দিয়ে? তারপর যতজন ফর্ম ফিল আপ করবে সে টাকাটা তো সরকারের কাছেই ফিরে যাবে। আবার এক্সাম্পল দিচ্ছি, যেমন একটা হোটেল মালিক, তার চাল ডাল সবজিপাতি আনতে একজন টোটো ভাড়া করেছিল। সেই টোটোওয়ালা মার্কেট থেকে এনে দিল চাল ডাল সবজি। হোটেল মালিক বলল ভাড়া কত হয়েছে? তখন টোটোওয়ালা বলল 50 টাকা ভাড়া হয়েছে। তখন দুপুর 1টা বেজে গেছে। তখন হোটেল মালিকওয়ালা বলল যে খাবারটা এখানে খেয়ে নাও, 50 টাকা তো এমনিতেও লাগবে। টোটোওয়ালা হোটেলে খেয়ে 50 টাকা শোধ করে দিল। তো টোটোওয়ালা হাফ ডে যে খাটলো সে 1 টাকাও হাতে পেল না। ঠিক তেমনই পয়সা সরকারের কাছে আবার রিটার্ন যাবে। এইবার আমি দুটো কথা পাবলিককে বলবো। পার্টি আগেই ভালো ছিল, পার্টি আগে বানানো হয়েছিল যে মানুষের নিরাপত্তা, মানুষের অসুবিধা সুবিধা ন্যায় বিচার পাওয়ার জন্য। তো এখন পার্টি উল্টো হয়ে গেছে, কোনো পার্টি ভালো নয়। এখনকার দুনিয়া হচ্ছে স্বার্থপর দুনিয়া। এই দুনিয়াতে কেউ কি সমাজ সেবা করার জন্য পার্টিতে আসবে? মানুষের কল্যাণের জন্য পার্টিতে আসবে? কেউ সমাজ সেবা জনকল্যাণের জন্য পার্টিতে আসে না, নিজের পকেট ভরাতে পার্টিতে আসে। তা আমি সবাইকে বলবো যে 200-500 জন্য এই রাজ্যটার ক্ষতি করো না। আমি সমস্ত পাবলিককে বলছি 5-10 বছর পর পর পার্টি চেঞ্জ করো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রাস্তায় কারো মানি ব্যাগ পড়ে গেল, আর একটা বাচ্চা ছেলে পড়ে থাকতে দেখলো। একজন এসে কুড়িয়ে নিল আর বাচ্চা ছেলেটাকে 50 টাকা ধরিয়ে দিল। সেরকম পাবলিকের অবস্থা হয়ে যায় ওই বাচ্চা ছেলেটার মতো। সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার লাখ লাখ টাকা ব্ল্যাক মানি করছে আর পাবলিককে 200-500 ধরিয়ে ভুলিয়ে দিচ্ছে।